তো যারা ডাব্লিউপি ইন্টারভিউ দিয়েছিলে, ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের কারণে সম্ভবত আটকে আছে। তো আর কিছুদিনের অপেক্ষা মাত্র। ভোটের রেজাল্টের পরে তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। এবার তোমাদের আজকে ডিসকাশন করব যে তোমাদের রেজাল্টের অর্থাৎ ফাইনাল মার্কস, ইন্টারভিউয়ের পরে তোমাদের ফাইনাল মার্কস কেমন আসতে পারে। আশা করি যে ফাইনাল মার্কস বা ফাইনাল কাট আপ তোমাদেরকে এখানে দেওয়া হবে সেই টাইপের, অর্থাৎ সে তারই কাছাকাছি তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের ফাইনাল কাট আপ থাকবে। এবং এটুকু বলে রাখতে পারি যে তোমরা এই কাট আপের আশেপাশে যদি তোমাদের নাম্বার থাকে তোমরা সেফ জোনে আসো। তো এখানে শুরুতে তোমাদের ছেলে এবং মেয়েদের ওভার কিন্তু আজকে এই কাট আপ ডিসকাশনের মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের আলোচনা করা হবে। তো ছেলেদের তোমাদের রিটেনে তোমাদের কাট আপ গিয়েছিলো কত 48.50 এবং মেয়েদের গিয়েছিলো 36। আবারও বলে রাখি, মেয়েদের কিন্তু কাট আপ কিন্তু অনেক কম যাবে, মেয়েদের এর আশেপাশেই থাকবে। এবং এবার তোমাদের জানাই কেমন হতে পারে সেই কাট আপ তোমাদের জানাবো। তো ছেলেদের 48.50 এর সঙ্গে তোমরা 11 যোগ করো, এর বেশি কিন্তু তোমাদের কাট আপ যাবে না। কি জোর পরে তোমার দরকার নেই, এখানে তোমরা 12 প্লাস করতে পারো, এরকম তোমাদের কিন্তু কাট আপ তোমাদের যাবে। তো 12 প্লাস করলে তোমাদের কাট আপ কিন্তু আসছে কত দেখতে পাচ্ছ। তো তোমাদের 61 আমি ধরে রাখি যে 61 প্লাস কিন্তু প্লাস -1 এরকম তোমরা ধরে রাখতে পারো, কিন্তু এর মধ্যেই তোমাদের থাকবে 61 প্লাস -1 তোমরা ধরে রাখতে পারো, এর মধ্যে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ থাকবে। আবারও বলছি এই রকমের মধ্যে কিন্তু কাট আপ থাকবে। খুব যে তোমরা ভাবছো যে বিশাল কাট আপ যাবে, বেশি যাবে, কিন্তু তা নয়। অনেকের স্কোর হাইয়েস্ট স্কোর 74 প্লাস থাকতেই পারে ভাই, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তারাই যে পরীক্ষায় পাশ করেছে বা তোমাদের ইন্টারভিউ পর্যন্ত আসতে পেরেছে তেমন তো নাও হতে পারে, তাই না? আর তোমরা জানো যে 1/3 অর্থাৎ 60,000-এ মাত্র রানে পাশ করেছে কিন্তু 20,000 প্লাস। এটা তো তোমরা জানো যে 20,000 প্লাস তোমাদের মাঠে পাশ করেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে 1/3 হয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের বলাই যায় যে কাট আপ কিন্তু খুব বেশি যাবে না। আর মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদের কাট আপ যাবে, এখানে মোটামুটি 10 থাকবে, জেনারেলদের 46, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 46-এর আশেপাশে থাকবে, প্লাস -1 এরকম হতে পারে, কিন্তু 46-এর আশেপাশে কিন্তু তোমাদের থাকবে। আর ছেলেদের জেনারেল 61, মেয়েদের 46। এবার আসি যারা এনভিএফ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিভি, ভিপি, বিএমএসপি, এদের গড়ে কিন্তু তোমাদের কাট আপ গিয়েছিল রিটেনে জেনারেলদের 42। এখানে তোমাদের কাট আপ থাকবে কিন্তু 54, তোমাদের কিন্তু এখানে কাট আপ থাকবে 54 প্লাস। আবারও বলছি এরকমই কিন্তু তোমাদের কাট আপ থাকবে। আর এখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু কাট আপ থাকবে তোমাদের 39.5 বা তোমাদের কাট আপ থাকতে পারে 40, এরকম 40 প্লাস কিন্তু তোমাদের প্লাস মাইনাস কাট আপ থাকতে পারে। প্লাস -1 তোমরা করতে পারো, কিন্তু এর আশেপাশে কিন্তু তোমাদের কাট আপ থাকবে। দেখে নিও, মিলিয়ে নিও, যখন রেজাল্ট দেবে তোমাদের কিন্তু এর বাইরে সম্ভবত তোমাদের যাচ্ছে না। আবারও বলছি কাট আপ কিন্তু খুব বেশি হাই হবে না, কাট আপ এরকমই তোমাদের থাকবে। এবার আসি তোমাদের এটা তোমাদের গেল জেনারেল। এবার আসি তোমাদের ইডাব্লিউএস ক্যান্ডিডেট যাদের আছো তাদের কাট আপ সম্ভবত কিন্তু এবার একটু বেশি হলেও থাকতে পারে। ইডাব্লিউএস কাট আপ এখানে তোমাদের +12 কিন্তু থাকবেই থাকবে। এখানে তোমাদের কাট আপ হতে পারে 40 থেকে কিন্তু 42 কাট আপ থাকতে পারে। আবারও বলছি ইডাব্লিউএসদের কাট আপ যে যারা আছে ইডাব্লিউএস তাদের কিন্তু 40 থেকে 42 ছেলেদের কিন্তু থাকতে পারে। আর মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদের এরকম 12 প্লাস যাবে, তখন 24 থেকে 26 এরকম থাকতে পারে। মেয়েদেরও কিন্তু ইডাব্লিউএসদের 24 থেকে 26 কিন্তু তোমার থাকতে পারে। আবারও বলছি ছেলেদের ইডাব্লিউএস তোমরা যদি ভাবো যে বিশাল কম যাবে, কিন্তু তা নয়, কিন্তু তোমাদের এর আশপাশ থাকবে 42, আর মেয়েদের ক্ষেত্রে 26 আশপাশ কিন্তু থাকবে। এবার ইসি ক্যাটাগরি বলি, ইসি ক্যাটাগরিতে থাকবে তোমাদের 10 প্লাস, অর্থাৎ থাকবে তোমাদের 31.50 বা 32 প্লাস থাকতে পারে। আর এখানে তোমাদের 10 প্লাস অর্থাৎ তোমাদের এখানে 20, এরকম কিন্তু 20 এরকম তোমাদের আশপাশ কিন্তু তোমাদের থাকবে। এবার আসি আসল যে তোমাদের সেটা হলো তোমাদের এসসিদের কিন্তু এবার তোমাদের কাট আপ যেতে পারে +12 কাট আপ যেতে পারে 51 কি থেকে 52, 51 থেকে 52-র মধ্যে কিন্তু তোমাদের এসসিদের তোমাদের কাট আপ থাকবে। 51 থেকে 52 কিন্তু তোমাদের এসসিদের কাট আপ থাকবে। আর তোমাদের যাদের এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে, এটা ছেলেদের ক্ষেত্রে কাট আপ থাকবে। এবার মেয়েদের ক্ষেত্রে এখানে তোমাদের কাট আপ থাকবে 38 থেকে 39, 38 প্লাস বা 39 প্লাস এরকম তোমাদের কাট আপ থাকবে।
এরকম কিন্তু তোমাদের এসসিদের ক্ষেত্রে কাট অফ থাকবে। এবার যারা আছো এসসিদের মধ্যে যারা ইসি, এনভিএফ, হোমগার্ড, এক্স সার্ভিসম্যান, সিভি, এদের ক্ষেত্রে কাট অফ তোমাদের যাবে সম্ভবত 33+। আবারও বলছি এসসিদের 43+ যাবে। এসসিদের ক্ষেত্রে কাট অফ কিন্তু তোমাদের 43+ কিন্তু কাট অফ থাকবে। এখানেও তোমাদের কাট অফ থাকবে তোমাদের 30 থেকে 32। এসসিদের ফিমেল যে কাট অফ কিন্তু তাদের 30 থেকে 32 থাকবে। যারা তোমাদের হচ্ছে ইসি, এনভিএফ, এক্স সার্ভিসম্যান, সিভিএফ আছো। আর যারা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে তোমার 43 থেকে 44 কিন্তু এর মধ্যে তোমাদের থাকবে। এবার আসি এসটি, এটা গেল এসসি গেল। এবার আসি এসটি। এসটিদের কাট অফ গিয়েছিল 32.50। এখানে এসটিদের কাট অফ হতে পারে 42+ কাট অফ হতে পারে। আবারও বলছি এসটিদের কাট অফ কিন্তু 42+ কাট অফই যাবে। আর মেয়েদের ক্ষেত্রে যাবে 37+। এটা কিন্তু এসটিদের কাট অফ। এসটিদের কাট অফ কিন্তু এর আশপাশেই তোমাদের থাকবে। আর ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভিদের কাট অফ থাকবে এখানে 35, এখানে 29 বা 30। যারা ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, এসটির মধ্যে আছো তাদের 35+ ছেলেদের থাকবে, মেয়েদের 30-র মধ্যে থাকবে। মিলে নাও এরকমই আশপাশে তোমাদের কিন্তু কাট অফ থাকবে। এবার আসি ওবিসি এ। ওবিসি এর কাট অফ কিন্তু গিয়েছিল 41.50। ওবিসি এদের কাট অফ কত গিয়েছিল? 41.50। এখানে তোমরা +12 করে নিতে পারো। এখানে কিন্তু তোমাদের কাট অফ যাবে 53 + 54। আবারও বলছি ওবিসি যারা আছো তাদের কাট অফ কিন্তু 54-এর কাছাকাছি তোমাদের কাট অফ থাকবে ছেলেদের ক্ষেত্রে। আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের কাট অফ থাকবে এখানে 36 থেকে 37+ই ধরো। 37+ তোমাদের কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওবিসি এদের কাট অফ থাকবে। আবারও বলছি এর আশপাশ কিন্তু তোমাদের কাট অফ অবশ্যই থাকবে, দেখে নিও। আর যারা ওবিসি, ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভিতে আছো তাদের ক্ষেত্রে এখানে তোমাদের মোটামুটি 46+ যদি পেয়ে থাকো তোমরা অবশ্যই তোমরা সিলেকশান পেতে পারো। আর এখানেও তোমাদের সেম থাকবে। এখানে তোমাদের থাকবে তোমাদের 29 to 30+, 29 বা 30+ তোমাদের মেয়েদের ক্ষেত্রে ওবিসি এ যারা আছো তাদের কিন্তু এরকমই কাট অফ থাকবে। এবার আসি ওবিসি বি। ওবিসি বিদের কাট অফ কিন্তু তোমাদের এখানে যাবে 53+। ওবিসি বিদের কাট অফ কিন্তু 52 বা 53+ তোমাদের এরকম কাট অফ থাকবে। ওবিসি বিদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু 52+ বা 53+-এর আশেপাশে কাট অফ থাকবে। এবার মেয়েদের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু একটু বাড়তে পারে। বলছে ওবিসি দেখতে পেয়েছো এখানে আগে 24 ছিল ওবিসি এদের, আর ওবিসি বিদের 27.5। এবার কিন্তু তোমাদের একটু বাড়তে পারে। এবার আসি ইসি, এনভিএফ, হোমগার্ড, সিভি, ডাব্লিউবি যারা আছে ওবিসি বিতে তাদের ক্ষেত্রে এখানে তোমাদের কাট অফ হবে 45+ হবে। আর যারা মেয়েরা আছো তাদের তোমাদের এখানে কাট অফ হবে কত? 32+। 32+ কিন্তু এবং তোমাদের কাট অফ থাকবে। তো আশা রাখছি খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ করবে। এরকম তোমাদের রেজাল্টের যে কাট অফ কিন্তু ফাইনাল কাট অফ কিন্তু তোমাদের এর আশপাশে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।